হাসপাতালে থাকা অবস্থাতেই ওসমান হাদির গ্রামের বাড়িতে চলল এক ভয়াবহ ও দুর্ধর্ষ লুটপাট। যেন এক পরিকল্পিত চিত্রনাট্য মেনেই নেমে এসেছে এই দ্বিমুখী দুর্যোগ। ঢাকায় যখন আততায়ীর ছোড়া গোলার আঘাতে হাদির মস্তিষ্ক বিদীর্ণ, তখন ঝালকাঠির নলছিটিতে তার পৈতৃক ভিটায় হানা দিল দুর্বৃত্তরা। শুক্রবারের রাতটি যেন ওসমান হাদির পরিবারের জন্য এক অভিশপ্ত রজনী হয়ে দেখা দিল। ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় অবস্থিত শরীফ ওসমান হাদির পৈতৃক নিবাসে এই চাঞ্চল্যকর লুটপাটের ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতে যখন বাড়িতে কেউ ছিল না, ঠিক সেই সুযোগটি কাজে লাগায় দুর্বৃত্তরা। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং জোর তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বর্ণনা দেন। তিনি জানান, ঢাকায় হাদির ওপর হামলার খবর পাওয়ার পর পরিবারের সকল সদস্য আতঙ্কিত হয়ে রাজধানীতে ছুটে যান। ফলে পুরো বাড়িটিই ছিল জনমানবহীন। এই অরক্ষিত অবস্থার সুযোগ নিয়ে জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। ঘরের ভেতরে কী পরিমাণ মালামাল ছিল এবং ঠিক কি কি তারা নিয়ে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘরের আসবাবপত্র তছনছ এবং আলমারি ভেঙে ফেলার ধরন দেখে বোঝা যায় এটি সাধারণ কোনো ঘটনা নয়, বরং এক ভয়াবহ লুটপাট। সিরাজুল ইসলাম বলেন, আমরা এখন ঢাকায় হাসপাতালের করিডোরে ভাইয়ের জীবন নিয়ে শঙ্কায় আছি। এর মধ্যে গ্রামের বাড়িতে এমন ঘটনা আমাদের জন্য খাড়ার ঘা। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে। প্রত্যক্ষদর্শীদের মতে দৃশ্যটি ছিল কোনো অ্যাকশন সিনেমার মতোই লোমহর্ষক। মতিঝিলের একটি মসজিদে জুমার নামাজ ও প্রচার কাজ শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে ব্যাটারি চালিত রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদি। রিকশাটি যখন চলন্ত অবস্থায় ছিল, ঠিক তখনই পেছন থেকে একটি মোটরসাইকেলে করে ধেয়ে আসে আততায়ীরা। মোটরসাইকেলের পেছনে বসা হাতিয়ারধারী ব্যক্তি অত্যন্ত ঠান্ডা মাথায় হাদিকে লক্ষ্য করে একটি গোলা নিক্ষেপ করে। সেই গোলাটি সরাসরি তার মাথায় আঘাত হানে। মুহূর্তের মধ্যে রাজপথ রঞ্জিত হয়ে যায়। সেই মার্মিক মুহূর্তের খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ে। খবরটি শোনা মাত্রই হাদির পরিবার দিশেহারা হয়ে বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন, আর পেছনে অরক্ষিত রেখে যান তাদের বসত ভিটা। আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করেন। ঢাকা মেডিকেলে প্রাথমিক ধকল সামলানোর পর উন্নত চিকিৎসার জন্য তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে জীবন প্রয়াণের সন্ধিক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার মস্তিষ্কে বিদ্ধ গোলার আঘাত গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর এমন প্রকাশ্য দিবালোকে প্রাণ নিধনের প্রচেষ্টা এবং একই দিনে তার গ্রামের বাড়িতে লুটপাটের ঘটনা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর কূটচাল, তা নিয়ে জনমনে দানা বাঁধছে নানা প্রশ্ন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উভয় ঘটনারই গভীরে যাওয়ার চেষ্টা করছেন। শুক্রবার দুপুর 2:15টার সেই হামলা এবং পরবর্তী রাতের অন্ধকারে গ্রামের বাড়িতে হানা, এই দুই ঘটনার যোগসূত্র খুঁজছে তদন্তকারী দল। আপাতত এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে জমে মানুষের টানাটানি চলছে, আর নলছিটির বাড়িতে চলছে পুলিশের আলামত সংগ্রহের কাজ। সব মিলিয়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওসমান হাদির পরিবার ও তার অনুসারীদের মধ্যে।